আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। ছাদ বাগানে এসেছি। মাশাআল্লাহ, আজকে সারাদিন প্রচুর রোদ ছিল। আর সাথে সাথে কিন্তু অনেক গরমও, এত গরম মানে যে কোনো কাজ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত গরমে কাজ করতে কিন্তু খুবই কষ্ট। আমরা যারা গৃহিণী তাদের 3 বেলা রান্না করতে করতে অবস্থা খারাপ। রান্নাঘরে তো মানে রান্নাঘরে ঢুকতে গেলে ভয় লাগে, এত গরম। আর এখন যে ভয়েস ওভার করতেছি, এখনও আমার অবস্থা খুবই খারাপ। আর আমি সবসময় ভয়েস ওভার করি ফ্যান বন্ধ করে। ফ্যানের যে একটা শব্দ সেটা যেন না হয়, সেজন্য আমি ফ্যান বন্ধ করে ভয়েস ওভার করি। আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়, একদম ঘেমে গোসল করে উঠি। আমার একটু সমস্যা আছে, সেজন্য আমি এসি রুমেও থাকতে পারি না। সেজন্য এসি রুমে গিয়ে যে ভয়েস ওভার করবো সেটাও করি না। অনেক দিন হলো এই গাছগুলো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করি না। আর এতদিন তো বৃষ্টি ছিল, সেজন্য গাছগুলোতে পানি দেওয়ারও দরকার ছিল না। ভাবলাম আজকে গাছগুলোতে একটু পানি দেই। আর ছাদ বাগানের কলা গাছেও কিন্তু প্রচুর পানি দিতে হয়, প্রতিদিন সকাল বিকাল পানি দিতে হয় ছাদ বাগানের কলা গাছেও। আমার বাড়ির উঠানে অনেক কলা গাছ আছে, কিন্তু কখনো সেরকমভাবে আমি পানি দেই নেই। কিন্তু ছাদ বাগানের কলা গাছে একদম সকাল বিকাল পানি দিতে হয়েছে। এর আগে ছাদ বাগান থেকে এক ছড়া কলা পেরেছি, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর কলা হয়েছিল। আশা করি এই গাছটা থেকেও কলা পাবো। এই গাছটা আমি অনেকবার কেটেছি। এই গাছটাও কিন্তু আমি 3-4 বার কেটে ফেলেছিলাম, রাখবো না সেজন্য। তারপরেও দেখেন কত বড় হয়ে গেছে, 3-4 বার কাটার পরেও অনেক বড় হয়ে গেছে। আসলে যেটা থাকার সেটা তো থাকবেই। ছাদ বাগান অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখালাম। অনেকের আমার ছাদ বাগান খুবই পছন্দ, অনেকে পছন্দ করেন, সেজন্যই কিন্তু ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন ছাদ বাগানে কাজ করা অনেক কষ্টকর হয়ে গেছে। সারাদিনই রোদ থাকে, সেজন্য কাজ করা যায় না। আসলে কি বলবো, ছাদ বাগানে কাজ করা খুবই কঠিন। বেশি বৃষ্টি হলেও কাজ করা যায় না, আবার বেশি রোদ থাকলেও কাজ করা যায় না। তো যাই হোক, যে গাছগুলো ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি, আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন। গত ভিডিওতে আপনাদের সাথে একটা চাল কুমড়া, পেঁপে এগুলো শেয়ার করেছিলাম। এগুলো মূলত আমার বাবার বাড়ি থেকে এসেছিল, আমার মা পাঠিয়েছিল। আর চাল কুমড়া দিয়ে আমি রেসিপি জানতে চেয়েছিলাম, চাল কুমড়া দিয়ে কি রান্না করা যায়। আপনারা অনেকে অনেক রকম রেসিপির কথা বলেছেন। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, চাল কুমড়া দিয়ে গরুর মাংস, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো যেগুলো রেসিপির কথাই বলেছেন সবগুলোই একদম অ্যালার্জিতে ভরা। আমার যে শুধু ফুসফুসে অ্যালার্জি সেটা না, আমার চোখেও অ্যালার্জি আছে। এখন আমার যদি অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি বেড়ে যায়, তখন দেখা যায় যে চোখের চারপাশ একদম কালো হয়ে যায়। এটা আমার কাছে খুবই বিরক্তকর একটা ব্যাপার। যাই হোক, এপাশে দেখছেন নবাবী সেমাই রান্না করেছি। এগুলো আমার ছোট জায়ের জন্য। আপনারা তো জানেন ওর বেবি হবে, সেজন্য আমার কাছে সেমাই খেতে চেয়েছে। আর পাশাপাশি আমার ছাদ বাগানের ড্রাগন ফল, আমড়া, এগুলো আমি ওর জন্য পাঠিয়ে দেব। আর এপাশে চাল কুমড়া ভাজি করার জন্য চাল কুমড়া ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন যদি বাসায় গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো রান্না করি, বেশিরভাগ বাচ্চাদের জন্যই রান্না করা হয়। আমি একটু এই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। এমন দিন ছিল এই খাবারগুলোই আমার সব থেকে প্রিয় ছিল। অসুস্থতার কারণে এই প্রিয় জিনিসগুলো আমার অপ্রিয় হয়ে গেছে। এই খাবারগুলো আমার এড়িয়ে চলতে হয়, খুবই কষ্ট হয় এড়িয়ে চলতে। মাঝে মধ্যে দেখা যায় বাচ্চাদের জন্য রান্না করলেও নিজেও খেয়ে ফেলি, তখন দেখা যায় যে অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। প্রায় ভিডিওতে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আসলে কি বলবো, বলার কিছু নাই। অসুস্থতা মানুষকে অনেক কিছুই ত্যাগ করতে শেখায়, অনেক পরিবর্তন চলে আসে জীবনে। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি আজকে রান্না করার সময় চুলার পাশে কিন্তু পুর্তুলিকা ফুলগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে পুর্তুলিকা ফুল, একদম বাগানের তাজা ফুল দিয়ে আজকে রান্নাঘরটা সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন।
আর এই যে ভাজিটা করলাম, এই ভাজিটা কিন্তু খুবই মজা হয়। আমি অনেক সময় দেখা যায় যে পাতাকপি এভাবে ভাজি করি ডিম দিয়ে, এর সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাও কিন্তু ভালো লাগে। ঘুরে ফিরে সেই চিংড়ি মাছের কাছেই চলে গেছি, তাহলে বোঝেন আমার কি অবস্থা। আমি ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ এগুলো রেখে কিভাবে আছি, অনেক কষ্টে আছি আমি। তো যাই হোক, এই যে পেঁপেটা দেখছেন, পেঁপেটা কিন্তু একদম পেকে গেছে আর পেঁপেটা অনেক বড় ছিল, খেতে অনেক মিষ্টি ছিল। পেঁপেটা কিন্তু খেয়ে ফেলেছি, আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি। আর এই পাশে দেখেন একদম ভাজি অল্প হয়ে গেছে। কেমন হয়েছে আজকের ভাজি রেসিপিটা? আমি যখনই চাল কুমড়া রান্না করি প্রথমে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেই। চাল কুমড়া এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর আজকের ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের রান্নাবান্না একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে আমার প্রিয় গরুর মাংস, যদিও বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে, আর পাশাপাশি চাল কুমড়া ভাজি ডিম দিয়ে। এই ছিল আজকের রান্নাবান্না। আর সব থেকে কষ্টের কথা হচ্ছে ভয়েস ওভার করা। অনেক কষ্ট করে ভয়েস ওভার করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।